হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে স্নান পুজোও হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না হবে, সকালবেলা হবে রুটি আর চিকেনের সলিড পিস দিয়ে ঘুগনি, আর হবে বাটা মাছ। আর বাটা মাছের সাইজগুলো দেখেছে। ও, আর হবে মনার আর আমার জন্য শঙ্কর মাছ। তো যেহেতু ওর বাবা শঙ্কর মাছ খায় না, তো সেই জন্য ওর বাবার জন্য বাটা মাছ করবো। তো ওর বাবা বাটা মাছ 4 পিস আছে, ওর বাবা হয়তো 1 পিস তাও পুরো খাবে কিনা সেই ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ আছে। তো আর বাকি 3 পিস থাকবে, সেটা পরের দিনের জন্য। এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো শঙ্কর মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। বাটা মাছও ভাজা হয়ে গেছে। আর বাটা মাছটা করব সর্ষে লঙ্কা বাটা দিয়ে। আর শঙ্কর মাছটা তো পুরো মাংসের মতো রান্না করব, একটু কষা কষা করে। নামানোর সময় একটু গরম মশলা দেবো। এটা আমি আর মনা খাবো। মনাও যে শঙ্কর মাছ খুব ভালো খায় তা না, কিন্তু এটা আমার খুব প্রিয়। এটা আমার জন্মদিনের দিন এনেছিল, সেদিন আর করা হয়নি, তো আজকেই করছি। সঙ্গে থাকো। তো শঙ্কর মাছটা নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে তারপরেই বাটা মাছটা বসাবো। যেহেতু ওর বাবা শঙ্কর মাছ খায় না, তো সেজন্য এইসব করতে হয় আমার, ডবল খাটনি করতে হয়। আর শঙ্কর মাছটা আমরা ভাই বোনেরা সবাই খুব ভালো খাই। আর দেখো এদিকে ভাতটাও প্রায় ফুটে এসছে, মানে প্রায় ফুটে এসছে না, ফুটেই গেছে। আমি আবার গ্যাস অফ করে দিয়েছি। আর শঙ্কর মাছটা তো তোমাদের বললামই যে পেঁয়াজ রসুন আদা রসুন, মানে মাংসে যা যা মশলা দেয় আর কি, আদা পেঁয়াজ রসুন লঙ্কা। আর দেখো বন্ধুরা, ঘরটায় কি সুন্দর রোদ আসে, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল ঘরদোর গুছিয়ে। আর আজকে দিদি অনেক সকালে এসছে, প্রায় 7:30 8টার মধ্যে দিদি কাজে এসে গেছে। তো সেই জন্য আমি সকাল সকাল আগে ঘরদোর গুছিয়ে, না পিসি এসছে না তাড়াতাড়ি আজকে, ওই জন্য পিসি আজকে তাড়াতাড়ি এসছে 8টার সময়। তো ওই জন্য তাড়াতাড়ি সকালবেলা উঠে আগে ঘরদোর গুছিয়ে স্নানটা করে নিয়েছি, করে পুজো দিয়ে নিয়েছি। তারপর চা খেলাম, খেয়ে রান্না বসালাম। আর এদিকে দেখো, যেহেতু আজকে রবিবার আর মনার তো পরীক্ষা 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, এই যে মনা এখানে, মনারও স্নান হয়ে গেছে। ও যেহেতু পড়ার ঘরটা একটু অন্ধকার টাইপের, তো ওখানে লাইট না জ্বেলে পড়া যায় না। আর এখানটা সুন্দর রোদ আসছে বলে এখানটা বসেছে পড়তেও। কি পড়ছিস? পরিবেশ কমপ্লিট হয়ে গেছে, তো পড়ুক। আর আমার এখনো রান্না হয়নি, আর আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। ওই শঙ্কর মাছটা হচ্ছে, শঙ্কর মাছটা হয়ে গেলে কড়াই ধুয়ে তারপর ওর বাবার জন্য বাটা মাছ করব। বাটা মাছে মশলা টশলা সব রেডি আছে, মাছও ভাজা হয়ে গেছে, শুধু তরকারিটা করবো। আর এই যে পেঁয়াজ কুলি আলুটা ভাজবো, এই যে পেঁয়াজ কুলি আলু ভাজবো। আর মা একটু কচু শাক রান্না করে দিয়ে গেছে। মা ওটা কচু শাকটা কালকেই করেছিল, আর শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য কালকে আর দেয়নি, চিংড়ি মাছ দিয়ে করেছে বলে ওটা আজকে দিয়ে গেছে, খাবো। এইদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত উবুর দিয়ে দিয়েছি। আর এই যে বাটা মাছের মশলা, সর্ষে লঙ্কা বাটা, লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ কালো জিরে ফোড়ন দেবো, আর লঙ্কাও দিয়ে দেবো, 4-5টা চিড়ে রেখেছি। আর বাসন সব মাজা হয়ে গেছে, এই 2-4টে বাসনই রয়েছে। এটা এখন বাটা মাছের ঝালটা বসিয়ে কড়াইটা মাজবো, মেজে এগুলো সব মেজে নেবো, মেজে তারপর বাটা মাছের ঝালটা বসাবো। চলো সঙ্গে থাকো। দেখো এই যে শঙ্কর মাছটা হয়ে এসছে প্রায়, ঝোলটা আর একটু শুকালে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। শঙ্কর মাছটা আমি এবং আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, মানে আমাদের বাড়ি বলতে আমার বাপের বাড়ির কথা বলছি, মানে আমরা ভাই বোনেরা সবাই ভালো খাই, কিন্তু ওর বাবা খায় না। আমি ভালো খাই বলে নিয়ে আসে। এটা আমার জন্মদিনের দিনই এনেছিল চিকেন আর শঙ্কর মাছ। তো চিকেনটা তো শুক্রবার দিন করেছিলাম, ওর বন্ধু আর বন্ধুর মা এসেছিলো, মনার বন্ধু আর বন্ধুর মা, সেদিন করেছিলাম। আর আজকে এই শঙ্কর মাছটা রান্না করলাম আর কি। তো দেখো বন্ধুরা, কড়াইটা মোটামুটি মধ্যে করে মেজে নিলাম, মানে মোটামুটি মাজলাম, খুব একটা ভালো করে মাজিনি, যাই হোক সার্ফ দিয়ে ভালো করেই মেজে নিয়েছি যেন গন্ধটা না বেরোয় শঙ্কর মাছের। তো এবার এই মাছটার তেলটার মধ্যে পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝালটা করব। আর পেঁয়াজ কুলি আলুটা ভাজলে আজকের মতো রান্না কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এই যে মনা পড়তে বসেছে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর মোনার পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার নিয়মিত ভিডিও দেবো।